হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালোই আছো। আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে এসেছি, পুরনো একটি ভিডিও মেমোরি। তবে এই মেমোরি শেয়ার করতে চাইলাম। এটি হচ্ছে অক্টোবর মাসে, তখন আমাদের বড় রিচুয়ালস ভাইফোঁটা। তো ভাইফোঁটার জন্য বছর জুড়ে অপেক্ষা করা হয়, কারণ সবাই চলে আসে, দিদিও চলে এসছে। তারপর এই হচ্ছে জেনি, আমার ভাইজি, ও ফুটো দিচ্ছে। দিদি ভাইফোঁটা দেওয়ার আগে বড়দের জিজ্ঞেস করে নিচ্ছে কিভাবে কী করতে হবে। প্রথমত চন্দন, কুয়াশা জল দিয়ে মুখ ধুয়ে তারপর চন্দন ফুটো দেওয়া হয়। চন্দন ফোঁটা দেওয়ার পর তারপর কিন্তু ভাইফোঁটা। তারপর যে ভাইফোঁটা দিতে হয় সেটা কিন্তু চোখ বন্ধ করে না দেখে বসিয়ে, তারপর যে শ্লোক রয়েছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জন দুয়ারে পড়লো কাটা, সেই আরও 2 লাইন রয়েছে, সেই শ্লোক কিন্তু চোখ বন্ধ করেই বলতে হয়। তারপর প্রথমত বড়দের দিতে হয়, তাই দিদি বড়দের বড়দেরকে দিয়ে এবার ছোটকে দিচ্ছে। প্রথমত ও এখানে আশীর্বাদ দিচ্ছে ধান দুব্বা দিয়ে এবং জোকার দিয়ে। তারপর সেই ঘট ছোঁয়ানো হচ্ছে, ভাইফোঁটার জন্য একটি ঘট বসাতে হয়। ঘট বসানোর পর সে ঘট কিন্তু ভাইফোঁটা দেওয়ার সময় ছোঁয়াতে হয়। এরপর আরতি করা হয়, ধূপ প্রদীপ জেলে আরতি করানো হচ্ছে। ফোঁটা দেওয়ার পরে কিন্তু আরতি করানোর পর তাদেরকে মিষ্টি খাওয়ানো হয়, জল খাওয়ানো হয়। দিদি দেওয়ার পর এরপর আমি দিচ্ছি ভাইফোঁটা। আমিও প্রথমত বড়দাকে দিচ্ছি, বড়দাকে দেওয়ার পর ছোটাকে দেব, এবং ছোটরা কিন্তু শেষে দেয়, তাই দিদি প্রত্যেকবার আগে দেয়। আগে কিন্তু আমাদের পিসি দিত, পিসি বাবাকে দেয়। পিসি এবার যেহেতু গুয়াহাটিতে নেই, দূরে রয়েছে, প্রত্যেকবার কিন্তু অনেক লোকজন হয়, সেবার খুবই অর্থাৎ এটি হচ্ছে এইবার যে ভাইফোঁটা ছিল, লোকজন সময় ব্যস্ততার মধ্যেও দিদি চলে এসছে, সবাই এসে একটা টাইমে এক হয়েছি। তারপর আমি বড়দাকে দিচ্ছি। এমনিতে প্রথমত পিসিমণি দেয় বাবাকে, তারপর দিদি দেয়, তারপর আমি যেহেতু সবার ছোট আমি দিচ্ছিলাম বড়দাকে ফোঁটা দেওয়ার পর এবার ছোটদাকে দিচ্ছি জোকার দিয়ে। তারপর এভাবে কিন্তু আমাদের যে রিচুয়ালস, ভাইফোঁটা খুবই সুন্দর একটি রিচুয়ালস, তারই ছবি আমি শেয়ার করলাম ভাইফোঁটার। তারপর ভাইফোঁটার একটি খুব সুন্দর মজার বিষয় হচ্ছে এই যে গিফট দেওয়া নেওয়া নিয়ে, সেই গিফটের ভিডিওটিও আমি শেয়ার করব। তারপর এই যে ছবি দেখালাম ভাইফোঁটার, এই হচ্ছে গিফট দেওয়ার পালা। আমি আর দিদি আমরা দিয়েছি শার্ট প্যান্ট, দুজনকেই দিয়েছি, দুজনেই আলাদা আলাদা কালার ডিজাইন। তারপর ছোটদা আমাকে আবার টাকা দিচ্ছে, কিন্তু ছোটদা আমাকে বড় একটা গিফট দিয়েছে, এক্সপেন্সিভ গিফট দিয়েছে, সঙ্গে এখন টাকাও দিয়েছে। আর বড়দা দিচ্ছে টাইটান রাগা ওয়াচ, দুজনকেই। দিদির ডিজাইন আলাদা, আমার আলাদা। এই হচ্ছে আমার হাতে ভাইফোঁটার গিফট, এবং দিদিকে দিচ্ছে বড়দা তো দিয়েছে টাইটান ওয়াচ দিয়ে দিয়েছে। আর গিফট দেওয়ার সাথে সাথে কিন্তু প্রণাম করতে হয়, কিন্তু দাদা কিছুতেই মানতে চায় না, প্রত্যেকবার নিতেই চায় না। এবার কিন্তু কিছু বলেনি, তাও জোর করে দিতে হয়। আর আমার ভাইজি জেনি সে গিফট খুলে দেখা শুরু করে দিয়েছে কি আছে সেটার ভিতরে। আর ছোটদা দিদিকে দিয়েছে গোল্ডের মঙ্গলসূত্র, ও খুলে দেখছে, আর আমি খুলে দেখছি ওয়াচ ডিজাইনটা ঠিক কীরকম। আর ও দেখছে ওর গোল্ডের যে মঙ্গলসূত্র, ওকে দিয়েছে গোল্ডের মঙ্গলসূত্র ছোটদা, আর বড়দা দিয়েছে টাইটান রাখা ওয়াচ। আমাকে দিয়েছে ছোটদা এই যে গিফটের একটি ছবি আমি শেয়ার করলাম। আমাকে বড়দা দিয়েছে টাইটান রাখা ওয়াচ, আর ছোটদা দিয়েছে ডায়মন্ড রিং। ডায়মন্ড রিংটা হচ্ছে গোল্ড, পুরোটাই গোল্ডের রিং, ডায়মন্ড তার পাশে যে একটা ডিজাইন সেটা হচ্ছে প্ল্যাটিনাম। আমার ডায়মন্ড রিংয়ে সেখানে প্ল্যাটিনাম ফিনিশিং রয়েছে, আর ডিজাইনটা খুবই সুন্দর। আমি পরেও রয়েছে এখন অবধি, তখন থেকে যে পরেছি এখন অবধি রেগুলার পরেছে। আর দিদিকে দিয়েছে গোল্ডের মঙ্গলসূত্র, আমাকে দিয়েছে ডায়মন্ড রিং, আর বড়দা দিয়েছে আমাকে রাখার টাইটান ওয়াচ, দিদিকেও দিয়েছে, ওর ডিজাইন আলাদা। তবে খুবই সুন্দর গিফট, প্রত্যেকবার ভাইফোঁটার এক্সপেন্সিভ গিফট
থাকবে সুন্দর, কিন্তু এই মজার বিষয় হচ্ছে সেখানে গিফট কি থাকবে, আমরা কি দেব সেই নিয়ে এক চিন্তার বিষয় হয়ে পড়ে ভাইফোঁটার আগে এবং দীর্ঘদিনের অপেক্ষার পর এই দিনটি চলে আসে সেপ্টেম্বর অক্টোবরের দিকে। সেবার কিন্তু অক্টোবরে ছিল। আর যিনি বেশি এক্সাইটেড থাকে সে আগেই বসে পড়ে কি ও এখানে কিছু, ও যেহেতু ছোট ও বুঝতে পারে না কি রিচুয়ালস হবে, বাট ও এতটুকু জানে যে এখানে কিছু হবে, ও বসবে সাথে, ওকেও দেওয়া হয় ফটো। স্মৃতি হিসাবে এই ছবিগুলো রেখে দিলাম, ভাইফোঁটার ছবি। এভাবেই শেষ হলো ভাইফোঁটা।